আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে মজাদার একটি চাইনিজ চিকেন ফ্রাইড রেসিপি। আর আজকের এই চিকেন ফ্রাইটা আমি কম সময়ে ঝামেলা ছাড়া কীভাবে তৈরি করতে পারেন এবং প্রয়োজনীয় টিপসও শেয়ার করেছি, যাতে করে চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার পর বেশ লম্বা সময়ের জন্য এটা মুচমুচে থাকে। তো আশা করছি বরাবরের মতো রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ কুকিংয়ে দেখছেন, এ ধরনের সহজ এবং মজাসব রেসিপি পেতে প্লিজ আমার ফেসবুক পেজটাতেও একটা লাইক দিয়ে রাখবেন। তো চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 600 গ্রামের মতো। আর মুরগির মাংসটাকে এখানে আসলে রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং এখানে মুরগির মাংসটা ধুয়ে নেওয়ার পর কিন্তু একদম পানি ছড়িয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, আদা এবং রসুনের পেস্ট দুটো মিলিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। সয়া সস দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস 1 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার, যেটাকে সাদা সিরকা বলা হয়, সেটা 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ লেবুর রস, এখানে 1 চা চামচের মতো দিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দিবেন, কারণ লেবুর রসটা দিলে কিন্তু স্বাদ বেশি ভালো আসে। তারপর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভেঙে নেওয়ার পর এখন সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে, কারণ হাত দিয়ে মশলার সঙ্গে মুরগির মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব জাস্ট আধা ঘন্টার জন্য। এরই ভেতরে দেখা যাবে যে মশলাটা মুরগির মাংসের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো আধা ঘন্টা পর এখন এর ভেতরে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ভরে এখানে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি মুচমুচে থাকবে। তারপর কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে আবার উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা দেওয়ার পর যদি মনে হয় যে এটা মেখে নিতে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণে প্রায় 1-1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু মেখে নিলেই হয়ে যাবে। আর পানির দরকার না থাকলে তো না দিলেও কিন্তু চলবে। তো মশলাটা এবং ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটা আমি রেখে চলে যাচ্ছি এটা ভেজে নিতে। তবে আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু এটা আরও একটু সময়ের জন্য রেস্টে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চলে যাচ্ছি সরাসরি এটা ভেজে নিতে। আর ভাজার জন্য অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে এগুলোকে ভাজতে। চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এক এক করে মেরিনেট করে রাখা মুরগির মাংস এখন ডুবো তেলের ভেতরে দিয়ে দুটো পাশ গোল্ডেন কালার না আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়ামে রাখা আছে। যখন মিডিয়াম আঁচে এটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো আমি ভেজে নিব। এতে করে দেখা যাবে যে বাইরের যে কোটিং আছে সেটা আরও বেশি মুচমুচে হবে। তো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ছড়িয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের ওপর রেখে দিব। এতে করে এর ভেতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে কিচেন টাওয়াল সেটাকে সোপ করে নিবে। তো একই পদ্ধতিতে বাকি যে মুরগির মাংসগুলো ছিল সবগুলোকেও এখানে আমি একই রকমভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় ব্যাচ ভাজার সময় যদি মনে হয় যে তেলটা খুব বেশি পরিমাণে গরম আছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। যখন তেলটা তাপমাত্রাটা একটু কমে চলে আসবে সেই পর্যায়ে আবারও একই রকমভাবে মুরগির মাংসগুলোকে তেলে দিয়ে দুটো পাশ গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে প্রত্যেক ব্যাচ মুরগির মাংস ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না, দেখা যাবে সেই ক্ষেত্রে কিন্তু এটা মুচমুচে হওয়ার থেকে একটু শক্ত হয়ে যাবে। তো চিকেন ফ্রাইগুলো তো ভেজে নেওয়ার পর এই ধরনের একটা সার্ভিং প্লেট এটা আমি সার্ভ করেছি এবং এর কালারটা কতটা সুন্দর এসেছে সেটাও আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম।
চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য পরিমাণ উপকরণে সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।